মহা উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার পর কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামার প্রস্তুতি নিচ্ছেন প্রার্থীরা। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে একমত বিনিময় সভায় নানা শঙ্কা ও সমস্যার কথা তুলে ধরেন প্রার্থীরা। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। নির্বাচনী মাঠের লড়াইয়ে কার কি প্রতীক তা নিয়ে অপেক্ষার অবসান হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে শুরু হয় প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিকতা। একে একে নিজ নিজ পছন্দের প্রতীক বুঝে নেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পাশাপাশি অনুষ্ঠিত হয় প্রার্থীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা। ঢাকা আঞ্চলিক জেলা রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলীর সভাপতিত্বে এই সভায় প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি এবং মাঠ পর্যায়ের নানা সমস্যার কথা তুলে ধরেন। প্রচারণার সময় সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান তারা। আপনাদের উপর ছেড়ে দিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন সার্বিকভাবে যেন নিয়ন্ত্রিত থাকে। যারা আগে থেকে পুরানো দল আছে বা শক্তিশালী দল আছে তাদের সাথে পর্যাপ্ত পরিমাণে লোক আছে। আমরা অনেক জেন্টলম্যান সংসদে পাবো, কিন্তু তার মতো লোক সংসদে পাওয়া বিরল। প্রার্থীদের কথা ধৈর্য সহকারে শোনেন রিটার্নিং কর্মকর্তা। সভা শেষে তিনি জানান, নির্বাচন সুষ্ঠু করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এই টাইট করা হয়েছে তাই আপনারা থাকতে চান না। টাইট করতে হবে কেন? আমাদের তো দায়িত্বই, নৈতিক দায়িত্বই যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হব, আইন প্রতিপালন করব। এটা যদি প্রত্যেকে করেন, প্রত্যেককে সম্মান করেন, শ্রদ্ধা করেন, তাহলে তো আমাদের এত আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকার দরকার নাই। আমি ইন্দোনেশিয়াতে ছোট্ট একটি কথা বলবো যে ইন্দোনেশিয়াতে একবার নির্বাচন পর্যবেক্ষণে গিয়েছিলাম। তো আমাদের এখানে তো নির্বাচনের দিন ছুটি ঘোষণা করা হয়ে থাকে, ওখানে কিন্তু ছুটি থাকে না। ওখানে একটা বিষয় দেখলাম যে ওপেন স্ট্রিট, ওপেন ফিল্ড, একেবারে রাস্তার উপরে তাঁবুটা নিয়ে ভোট কেন্দ্র করা হয়েছে। আর আমার এখানে অবকাঠামোর ভিতরে করেও আমাকে নিরাপত্তা দিতে হয়। তাহলে আমরা দেশ স্বাধীনের পর যে গণতন্ত্রের পথে আগাচ্ছি, তাহলে আমাদের যদি পলিটিক্যাল কালচার ডেভেলপ না করে, আমাদের রাষ্ট্রকে যারা নেতৃত্ব দেবেন, সরকারকে যারা পরিচালনা করবেন, তাদের ভিতরে অবশ্যই এই পরিবর্তনটা আনতে হবে। পোস্টার, ব্যানার, আচরণবিধি এবং মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সভায়। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা। নিয়ম অনুযায়ী ভোটের ৪৮ ঘন্টা আগ পর্যন্ত প্রচার চালিয়ে যেতে পারবেন প্রার্থীরা। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লব অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনটা ঢাকা ১৫ আসনের মানুষ যাতে শান্তি এবং শৃঙ্খলার সহিত নির্ভয়ে যাতে তাদের ভোট প্রয়োগ করতে পারে, সেই ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবো। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত সহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সহ দেশবাসী সবাইকেই যথাযথ নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচনের আমেজ এখন তুঙ্গে। তবে প্রার্থীরা মাঠ পর্যায়ে কতটা নির্বাচনী আচরণবিধি মেনে চলেন সেটি এখন দেখার বিষয়। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।